أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب আসসালামু اشرح আলাইকুম। لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. চলেন ওই সবকটা আজকেরও পড়া হবে, আপনাদের পড়ানো হবে। রেজাউল মন্ডল ভাই বলেন তো। জি হুজুর। দেখে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম হ্যাঁ, এটা কি বললেন হা ভাই? জিম জিম দুটো চেপে বলতে হবে, জি। হুম। জিম জি। বলেন, জিভের মাঝখান থেকে উচ্চারণ করেন। জিম জিমটা হালকা করে বলছেন, চেপে বলতে হবে, একটু চেপে, মোটা আওয়াজে। জি- জিম হম। ঠিক আছে ভাই। শেখ হা মিজানুর রহমান ভাই বলেন তো। মিউট খোলেন, মিজানুর রহমান ভাই মিউট খোলেন। মিজানুর রহমান ভাই আপনার মিউট হয়ে আছে, মিউট খোলেন। আলিফ হম। শোনা যাচ্ছে হুজুর? জি, শোনা যাচ্ছে, বলুন। বা, জি। তা, হুম। সা, হুম। জিম, জিম হা। টান নেন, জিম টান নেন ভাই। হ্যাঁ, জিম জিম কলিপ টান আছে। একালিফ। জিম একালিপ টান আছে। এর আগের ক্লাসে হুজুর আমার ছিলেন? জি। আগের ক্লাসে ছিলাম না আমি। আচ্ছা। জিমে তিন আলিফ পরিমাণ টান আছে। এখানে তিন লেখা আছে, দেখছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে জি। তাহলে আমাদের অক্ষর চেনার জন্য এখানে যেখানে তিন, হুম, যেখানে এক লেখা আছে সেখানে এক আলিফ টান দিতে হবে, আর যেখানে তিন লেখা আছে তিন আলিফ টান দিতে হবে। তো ভাই, এক আলিফ আচ্ছা। পরিমাণ টান বলতে, তিন আলিফ পরিমাণ টান বলতে, এটা কতটা পরিমাণ, এটা বুঝবেন কিভাবে? একটা খোলা আঙুল বন্ধ করতে স্বাভাবিকভাবে যতটুকু সময় লাগে, কিংবা হুম, একটা বন্ধ আঙুল খুলতে স্বাভাবিকভাবে যতটুকু সময় লাগে, এটা হলো একালি পরিমাণ টান। কি বুঝতে পেরেছেন? হম। জি। সেভাবে এখানে তিনালি পরিমাণ টান দিয়ে করতে হবে। ঠিক আছে, আপনি প্রথম ক্লাসে ছিলেন না যখন, তাহলে একটু অন্য ভাইরা যখন পড়ছেন আপনি একটু শুনবেন জি, শুনে আপনাকে লাস্টের দিকে আবার ধরা হবে জি। ঠিক আছে। ঠিক আছে। হম। আচ্ছা, এখন পড়বেন মহাদ্দেস, মুহাদ্দেস হুসাইন ভাই। বলেন হুজুর। জি, আপনি এখান থেকে পড়েন তো জি। জিম, জি। হা, খ, দাল, জাল, র। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। যেখানে এই যে স্টার চিহ্ন আছে, এ দেয়ার মতলব কি ভাই?
এই স্টার চিহ্ন মানে এটা মুখ গোল করে পড়তে হবে। জি, মুখ গোল করে এরকম স্টার চিহ্ন 7টি অক্ষরে আছে। কটি অক্ষরে? 7টি অক্ষরে। 7টি। জি, প্রথম সবকে আপনাদের 3টি অক্ষরে এসেছে। 3টি অক্ষরের হয়েছে। জি, পরের সবকে আপনাদের 4টি অক্ষরে থাকবে, সেখানে আপনাদেরও পড়ানো হবে। তো এখানে স্টার চিহ্ন থাকার কারণে এটি মুখ গোল করে পড়তে হবে। সবাইকে বলছি, সবাই ভালো করে শিখে নেন। তো এরপরে যখন পড়া আপনারা আসবে, সেখানে কিন্তু আর স্টার চিহ্ন থাকবে না। তখন আপনাদের বুঝে নিতে হবে যে এই 7টি অক্ষরের মধ্যে এটা একটি অক্ষর। তো এখানে মুখ গোল করে পড়তে হবে। তো এই ক্লাসে কোনো ভাই নতুন এসেছেন? শেখ মিজানুর রহমান ভাই আছেন, আর কোনো ভাই আছেন? আছি। ঠিক আছে, আর কেউ নেই, মিজানুর রহমান ভাই একা আছেন। ঠিক আছে, তাহলে আপনারা পড়া। মার্শাল্লাহ, এখানে কি আছে? সাইফার আলী। সাইফার আলী ভাই না কি নাম আছে? ভাই মিউট করেন তো। জি, সৈফর আলী। সাইফার আলী ভাই, আগের ক্লাসে আপনি ছিলেন না ভাইজান? আমি এই ক্লাসে ছিলাম না ভাই। এই আজকে সবে এলেন নাকি? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে এই সবকটা আপনি তাহলে একবারও পড়েননি নাকি, একবার পড়েছেন? আমি 2 দিন না 3 দিন পড়ছিলাম এই সবকটা। আচ্ছা, ঠিক, আজকেও এই সবকটা আপনাদের পড়ানো হবে। তো আগামী সবকে গিয়ে আপনাদের দ্বিতীয় সবক পড়ানো হবে। আমি ধর- জি, আমি যে ক্লাস ছোট্ট ক্লাসটা আমি পড়ছি, শর্ট ক্লাস। ঠিক আছে ভাই, আপনি সাইফার আলী ভাই, আপনি বলেন তো এখান থেকে, এখান থেকে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জ, জ হয় না ভাই, জা। জা, সিন, সিন। সিন, হুম। শিন, হুম। সৎ, জি। দত। জি, দেখেন সাইফার আলী ভাই, এখানে যে স্টার চিহ্ন আছে, স্টার চিহ্ন থাকার মতলব কি আপনি জানেন যে ভাই? হ্যাঁ, হ্যাঁ, জি বলেন। মুখ গোল করে পড়তে হয়। হ্যাঁ, মুখ গোল করে করতে হবে। একে পুর বলা হয়, অর্থাৎ মুখ গোল করে করতে হবে। ঠিক আছে, বাহ, মাশাআল্লাহ, সুন্দর। হ্যাঁ। আচ্ছা, আহিদুল ইসলাম ভাই, আপনি বলেন তো। আহিদুল ইসলাম ভাই। আহিদুল ইসলাম ভাই। আহিদুল ইসলাম ভাই। সাইবুদ্দিন শেখ। সাইবুদ্দিন শেখ, কি ব্যাপার? সাইফুদ্দিন না আলিফুদ্দিন? জি। বলছি আমি এই ক্লাসে প্রথম এইছি, আমি একদিনও পড়িনি। ও, রিয়াজুল মন্ডল ভাই, রেজাউল মন্ডল। হ্যাঁ হুজুর। জি, আপনি এই ক্লাসে আগে ছিলেন তো? জি, হ্যাঁ জি, শুনছিলাম। জি, আপনি এখান থেকে পড়েন তো ভাইজান। আহ র, দেখেন ই, এখানে সা আপনি কিভাবে বুঝলেন? আম, যে 3 নোক্তা আছে। জি, যদি এখানে একটা নোক্তা যদি কেটে দেওয়া যায় কি হবে? বা, হুম। বা একটা নোক্তা, 3টে নোক্তা একটা, আছে, একটা কেটে দিলে কি হবে? একটা কেটে দিলে বা হবে। বা। তাহলে 3টে সব হ্যাঁ। কেটে দিয়ে যদি নিচে একটা নোক্তা দেওয়া যায় কি হবে? ও, আলিফ, নিচে একটা নোক্তা থাকলে বা হবে, আর 2টো নোক্তা থাকলে তা হবে। হুম। 3টে নোক্তা থাকলে তা হবে।
হবে আমার তো ভুল হয়ে গেছে। জি। তারপর পড়েন। র, জি এর মাথায় যদি একটা নোক্তা এসে যায় কি হবে জি? যা, যা, যা। হুম। তারপর বলেন। সিন, এখানে যে তিনটে নোক্তা আছে কেমন করে পড়তে হবে জি? সিন। হুম। মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন ভাই। এমডি নুরুল হুসাইন ভাই, এমডি নুরুল হুসাইন ভাই। হুম, জি, জি হুজুর। জি আপনি বলেন তো হুজুর ভাই। বলছিলাম আমার ওই তোমার এই অক্ষর পরীক্ষাটা আমার টোটালি আমার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে। আমি পুরোটা বললে পুরোটাই আমি পড়ে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, বলেন এখান থেকে, এটা বলেন। ওটা জিম, জিমটা সুন্দর করে উচ্চারণ করেন। জোবার। জিম। হ্যাঁ জিমটা কোন অক্ষর এখানে? এটা পুর করে পড়তে, মুখ গোল করে পড়তে হবে না সাধারণ অবস্থা পড়তে হবে? না, সাধারণ অবস্থায় পড়তে জি। হবে। তোমার 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। জি এই মাথায় যদি এখানে একটি নোক্তা থাকে জি কেমন করে পড়তে হবে? ওটা খ হবে। জি। পেটে এই নোক্তা, নোক্তা যদি কেটে দেওয়া যায় কেমন করে পড়তে হবে এই দুটো হা, নোক্তা কেটে দিলে? হা, হা হবে। বাহ, হা। মাস। ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন। আতাউর রহমান ভাই, আতাউর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের মাঝখানে দিয়ে সালাম দেওয়ার প্রয়োজন নেই, সালাম দেওয়া সুন্নত, সালামের উত্তর দেওয়া অজিব। যে যত ভাই সালাম শুনবেন প্রত্যেকে সালামের উত্তর দিতে হবে, নাহলে গুনাহগার হয়ে যাবে। ওই জন্য করে ক্লাসের মাঝখানে কেউ সালাম দেবেন না, দয়া করে কিছু মনে করবেন না ভাই। ঠিক আছে ইনশাল্লাহ। জি বলেন। হুজুর কোনখান থেকে পড়বো? এখান থেকে বলেন জি। আলিফ। জি। কি আলিফে আলিফ, ক আলিফ টান আছে ভাইজান? এক আলিফ। আলিফে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। সরি, আলিফের টান নাই, আলিফ। আহ আলিফ মোড়ে টান হবে না, আলিফ। আলিফ। জি। তারপরে আপনি বলেন। খ, জি পেটে যদি এক, সদ। হ্যাঁ পেটে একটি নোক্তা দেওয়া গেলে কি হবে জি? উপরে নোক্তাটা কেটে দিলাম, পেটে, পেটে একটা নোক্তা নকতা আসলে, কাটে দিলে, নকতা কাটে দিলে হা হবো, হা। যদি এখানে একটা নোক্তা দেওয়া যায় পেটে, পেটে। জিম। হুম। আর দুটো নোক্তা যদি কেটে দেওয়া যায়, জি হুজুর। এই উপরে এবং পেটে যে নোক্তাটা আছে এই দুটো নোক্তা যদি কেটে দেওয়া যায় তাহলে এটা কেমন করে পড়তে হা, হবে? হ্যাঁ। হা। জি। তারপর দেখেন এটা কি আছে। সদ। জি দেখেন ওখানে একটি নোক্তা দিয়ে দিলে কেমন করে পড়তে হবে জি? দদ। ঠিক আছে, পাবেন, মিউট করে নেন ভাই আমার, সুন্দর করেছেন। আজিম খান ভাই আসেন, আজিম খান ভাই, আজিম খান ভাই, মিউট খোলেন আজিম খান ভাই। হ্যাঁ, আছে, বলো হুজুর। জি ভাই বলেন এখন থেকে। কোথা থেকে? মার্ক করলাম। দেখতে পাচ্ছেন না ভাই? দেখতে পাচ্ছি। হুজুর আমি তো ঠিকভাবে দেখো তো অক্ষর তো চিনতে পারছি না। ও আচ্ছা, আপনি চেষ্টা স্ক্রিন, করছি আমি। স্ক্রিন ভিডিও দেখেছিলেন ভাইজান? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন ভিডিও দেখেছি। জি ভাই। এই অক্ষরটা কি আছে ভাইজান? কোন অক্ষরটা? ডাল। ডাল। এটাই কি আছে? জা। জাল। জাল বলবেন না, জাল, জাল। জি দেখেন, তাহলে এটা কি হবে জি? আজিম, আজিম হ্যাঁ, খান ভাই বলেন। জাল। হ্যাঁ। জাল। জাল।
তাহলে আপনি ওখানে কি বাংলা থেকে বলছিলেন নাকি জি? জি। বাংলা থেকে বললে হবে না, তো মুখস্থ করতে হবে। আপনার তো সব জায়গায় বাংলাতে লেখা থাকবে না, দেখছেন তো এখানে বাংলা লেখা আছে, ওখানে না। মুখস্থ করে নিতে হবে ভাইজান আমার। যে এখানে এই জালের যে একটি নোক্তা আছে, এই নোক্তাটা যদি কেটে দেওয়া যায়, তো আপনার এখানে কেমন করে করতে হবে? জাল। এই উপরে নোক্তাটা যদি কেটে দেওয়া যায়, তাহলে এটা তো খালি হয়ে গেল, তাহলে কেমন করে করতে হবে এটা? হুম। দাল। হ্যাঁ, ডাল আর জাল। জাল। আপনার মাথায় একটি নোক্তা দিলে জাল হয়ে যাচ্ছে, আর নোক্তা কেটে দিলে দাল। ডাল। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি। ঠিক আছে মাস। আচ্ছা, রিপন শেখ ভাই আসেন। রিপন শেখ ভাই। বল। হুম, জি ভাই, আপনি বলেন। সিন। সিন। দেখেন, আহ এই দুটো তিনটে নোক্তা উড়িয়ে দিলে এখানে কি হবে জি? সিম হবে। সিম। তিনটে নোক্তা থাকলে সিন। দুটোই তো আপনার একই রকম হয়ে যাচ্ছে ভাই। একটা সিন আর একটা সিন। শিন। মোটা আওয়াজে শিন। যে শিন উচ্চারণ করেন, শিন। সিন। শিন। সিন। হম। জীবের মাঝখান থেকে এই অক্ষরটা উচ্চারণ হয়। জবান কাবিজ আর উপর কা তালু, জীবের মাঝখান এবং ঐশ্বর্য করে তালুর সাথে লাগিয়ে শিন উচ্চারিত হয়। শিন বলেন। সিন। তারপর কি আছে বলেন ভাইজান? হা। এখানে একটা নোক্তা দিয়ে দিলে কি হবে ভাইজান? অ। এখানে একটা নোক্তা দিলে কি হবে? জিম। বাস। তারপর বলেন। তা। তার উপরে দুটো নোক্তা কেটে দিলে কি হবে, নিচে একটা নোক্তা দিলে? বা। জি। নিচে নক্ত দিলে বা। উপরে আরো একটা নোক্তা দিয়ে দিলে দুটো নোক্তার উপরে? থা। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন ভাই, আপনি মিউট করে নেন। আচ্ছা। আহ, রিয়াজ, রিয়াজ এম ভাই বলেন। রিয়াজ ভাইজান বলেন, আপনি এখান থেকে বলেন। দাল। ডাল। দাল। হুম। দা। হুম। আচ্ছা, ত। এখানে এই উপরে যে নোক্তাটা আছে, নোক্তাটা কেটে দিলে কেমন করে পড়তে হবে ভাই? দা। হ্যাঁ, এই নোক্তাটা কেটে দিলাম, তো এটা কি হবে? র। জি ভাই। র। 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 হ্যাঁ, তারপরে র। জদ। র। হ্যাঁ, জদ উচ্চারণ করেন। এখানে এই নোক্তাটা কেটে দিলে কেমন করে পড়তে হবে? র। সদ। সদ বলেন। র। হ্যাঁ, অক্ষর উচ্চারণ করেন আমার সাথে সাথে বলেন। সদ। র। জোরে বলেন, জোরে। জোরে পড়লে পড়া, সদ। হ্যাঁ, পড়া পরিষ্কার হয়, জোরে পড়বেন জি। তারপরে বলেন। হ্যাঁ। বা। এখানে দুটো নোক্তা দিয়ে দিলাম, নিচে একটি নোক্তা কেটে দিলাম। তা। তা, দুটো নোক্তা থাকলে তা, তাই তো? হ্যাঁ। আর একটা নোক্তা দিলে থা। হা। তা। হ্যাঁ, তিনটে নোক্তা থাকলে তিনটা নকলা নকলা থাকলে তা হবে। সা। সা, তা নয়। একটি নোক্তা থাকলে বা, দুটি নোক্তা উপরে থাকলে তা, আর তিনটি নোক্তা থাকলে কি হবে?
সা, সা সা। সা জি মাশাআল্লাহ, খুব সুন্দর করেছেন। এমডি, এমডি জিয়া আলম ভাই, এমডি জিয়া আলম ভাই আসেন। হুম, হ্যাঁ জি আপনি বলেন তো। সোয়াত পরিষ্কার করে বলেন। সোয়াত জি, এটি সাধারণ অবস্থা পড়তে হবে না মুখ গোল করে পড়তে হবে? মুখ গোল করে পড়তে হবে। জি বাহ। এখানে যদি একটি নোক্তা দেওয়া যায়, জি এটা কেমন করে পড়তে হবে? জোয়াত বাহ। তারপর বলেন। জাল এই নোক্তাটা কেটে দিলে কেমন করে পড়তে হবে ভাইজান? দাল বাহ, এটা বলেন। শিন বাহ, মাশাআল্লাহ, আপনাদের পড়া ইনশাআল্লাহ খুব সুন্দর পড়া করেছেন। তো যেসব ভাইরা বলছিলেন আমরা এখন মোটে পড়িনি বা সবাই ক্লাসে জয়েন করেছি, তো দেখেন ভাই আপনাদের একটু, আপনাদের উদ্দেশ্যে বা সবাই একটু ভালো করে আবার জেনে নেন। তো দেখেন এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর। তার মধ্যে আপনাদের আজকের 15টি অক্ষর পড়ানো হচ্ছে। তো তার মধ্যে 29টি অক্ষরের মধ্যে 7টি অক্ষর আছে, সেগুলি পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। আর আপনার 15টি অক্ষর আছে, সেগুলো 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর 12টি অক্ষর আছে, সেগুলো 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো আজকের এই প্রথম সবাইকে তো সবগুলো আসবে না। তো দেখেন এখানে আলিফ, আলিফে মোটে টান হবে না। এখানে যে ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্ন থাকার কারণে আলিফ এবং হামজা এই দুটি অক্ষরে মোটে টান দেওয়া যাবে না। বা, তা, সা, এখানে যে এক আলিফ করে আছে, এক লেখা আছে, তো এখানে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যে ভাইয়ের আগে ক্লাস করেছে ওনারা জানেন অবশ্যই। তো 3টি অক্ষরের আকৃতি কিন্তু একই রকম। তো এখানে নোক্তার পরিবর্তন হবে, অক্ষর যেমন আছে তেমনই থাকবে, নোক্তার পরিবর্তন। এই নিচে এক নোক্তা আছে, এখানে বা, উপরে দুটো নোক্তা এসে গেলে এখানে তা, আর 3টে নোক্তা আসলে এটি সা। তাহলে বা, তা, সা। একটি নোক্তা বা, 2টি নোক্তা থাকলে তা, 3টি নোক্তা থাকলে সা। যেটা আমরা বুঝে এসেছি। জিম দেখেন, হা, হ, এখানে কাস্তের মতো একটি অক্ষর। তো তার মাঝখানে একটি নোক্তা আছে, এটি নোক্তা বলে। যে ফোঁটা মতো আছে একটি নোক্তা বলে। যে নোক্তা পেটে থাকার কারণে এটি হয়ে গেল জি। আর এখানে নোক্তা না থাকার কারণে এটি হা। আর এখানে মাথায় একটি নোক্তা আছে, তো এটি হলো হ। যে 7টি অক্ষর পুর করে অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে, তার মধ্যে এটি একটি অক্ষর, এটি হলো হ। এখানে যে স্টার চিহ্ন দেওয়া আছে, স্টার চিহ্ন দেখে আমাদের বুঝে নিতে হবে এটি হলো মুখ গোল করে পড়তে হবে, অর্থাৎ পুর করে হ উচ্চারণ করে পড়তে হবে আমাদের সুন্দর করে। তো স্টার চিহ্ন সব জায়গায় থাকবে না, তো এটা আমাদের মুখস্থ করে নিতে হবে। এটাও আমরা বুঝে এসছি। দেখেন দাল, জাল। দেখেন এখানে একটি নোক্তা দিলে হয়ে যাবে জাল, আর নোক্তা কেটে দিলে হয়ে যাবে দাল। 2টি নোক্তা একই রকম দেখতে। তো এটি খালি আছে, এটি মাথায় এক নোক্তা আছে। দাল, দাল, এখানে 3 আলিফ করে টান দিয়ে করতে হবে। দা, দাল। জি তারপর দেখেন র, র খালি, এখানে 1 আলিফ টান দিয়ে করতে হবে। যার উপরে এক নোক্তা হয়, এখানে একটা নোক্তা এসে গেলে যা, আর নোক্তা কেটে দিলে র। তারপর দেখেন শিন, সিন খালি, সিনের উপরে 3টে নোক্তা আছে। তো এখানে নোক্তার পরিবর্তন, নোক্তা দিলে অক্ষর পরিবর্তন এসে যাচ্ছে, অক্ষর দুটো একই রকম দেখতে। তো 3টি নোক্তা আসলে শিন, আর নোক্তা না থাকলে কেটে দিলে সি। তাহলে এগুলো 3 আলিফ পরিমাণ টানতে করতে হবে। জি দেখেন তারপরে আপনার সদ, জদ, যেখানে
এই যে স্টার চিহ্ন আছে, আপনাদের যে বলছি না 7টি অক্ষর পূর্ণ করতে হবে, তার মধ্যে এটি একটি অক্ষর। তো এখানে মুখ গোল করে অর্থাৎ পূর্ণ করতে হবে। এটাও পুর অর্থাৎ মুখ গোল করে করতে হবে। জি। সদ, এর 3 আলি পরিমাণ টান দিয়ে করতে হবে। জদ, এটি 3 আলি পরিমাণ টান দিয়ে আমাদেরকে করতে হবে। যে আশা করি আমরা বুঝিয়ে এসছে। তো যে ভাইরা নতুন এসেছিলেন, এবার আশা করি বলতে পারবেন। আজিম খান ভাই, কোন ভাই? শেখ মিজানুর রহমান ভাই। শেখ মিজানুর রহমান ভাই মিউট করেন। ও, আপনি তখন পড়লেন না, হুম। আপনি তো জানেন। আপনি হাত নামিয়ে নেন, আপনি হাত তুলে আছেন যে। আজিম খান ভাই বলেন, আজিম খান ভাই। हाँ जी बोल। উম, আজিম খান ভাই বলেন তো এখান থেকে। हाँ। হুম। ख। হুম। दाल। হুম। जाल। জাল বলবেন না, জাল। जाल। হুম। জি, এখানে र। কোয়ালিটি টান দিয়ে পড়তে হবে জি। 3 আলিফ। তিনারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, জাহির গাজী ভাই, আপনি বলেন তো। জাহির গাজী ভাই, আপনাকে একবারও ডাকা হয়নি মনে হচ্ছে সম্ভবত। জাহির গাজী ভাই, জাহির গাজী ভাই মিউট খোলেন। হ্যাঁ স্যার, বলুন হুজুর। আপনি বলেন তো ভাইজান এখান থেকে। কোথায় থেকে বলবো? এখান থেকে একটু মার্ক করে দিলাম। জাল থেকে। এই তো, এখান থেকে আচ্ছা, বলেন। এখান থেকে। এইটা যা থেকে, যা থেকে। এইটা থেকে বলেন। বলেন ভাই, সময় নষ্ট করবেন না। র। র। হুম। যা। হুম। শিন। সিন, দেখেন ভাই, এটা সিন। সিন। হুম। শিন। হুম। সৎ। হুম। জত। জি, এখানে যে স্টার চিহ্ন আছে, তো এখানে কেমন করে করতে হবে? মুখ গোল করে করতে হবে। আমি বললাম, বাহ, মাশাআল্লাহ। জহিরুল হক ভাই বলেন তো। জহিরুল হক ভাই আসেন। জি বলেন। জহিরুল হক ভাই, আপনি বলেন এখান থেকে। আলিফ, আলিফ, কোয়ালিফ টান দিয়ে বা, করতে হবে। আলিফে কোনো টান নাই। তাহলে জলদি করে বলেন, আলিফ। আলিফ, জি। বা, জি। তা, জি। তা, জি। জিম, হুম। জি, দেখেন, হা, আপনি এখানে জিম পড়ছেন। জিমে কোয়ালিফ টান আছে, জি, জিনে 3 আলিফ টান আছে। আলিফ টান আছে। তো এখানে এর মাথায় যদি একটি নোক্তা দেওয়া যায়, তো এটা কি হবে? খ, এই দুটো নোক্তা যদি কেটে দেওয়া যায়, সিন, সিন। জিম, জিম। জিম, এই পেটে এবং মাথায় নোক্তা যদি কেটে দেওয়া যায়, তাহলে খালি হয়ে গেল। তো এই অক্ষরটা খালি না হয়ে খ গেলে, হবে। হ্যাঁ, হা পড়তে হবে, খ, এটাই খ, হচ্ছে। জি। বাহ। জি, বলেন। আপনারা বলেন, এটা বলেন। খ, হুম। এখানে খ কেন বললেন? এখানে মুখ গোল করলেন কেন? ওখানে ওপরে স্টার চিহ্ন আছে, মুখ গোল করে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, মুখ গোল করে করতে হবে। বাহ, মাশাআল্লাহ, আপনারা খুব সুন্দর বুঝতে পেরেছেন।
তো ঠিক আছে, এই লিঙ্কটা কেটে দিচ্ছি। দেওয়ার পর আপনারা পরের লিঙ্কে আবার চলে আসুন, প্রত্যেকে জয়েন হয়ে যাবেন, কেউ মিস করবেন না। তো এই লিঙ্কটা এখন আপনাদেরকে কেটে দেওয়া হচ্ছে। তো আপনারা পরের জুমে আবার লিঙ্ক পাঠানো হবে, আপনারা চলে আসবেন।